ফোনটা মুখের ওপর কেটে দিলি তো? বাহ, গ্রেট। আর শোন, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, হ্যাঁ? এই নিয়ে 5 বার হয়ে গেছে সৌম্য, তুই আমাকে ওয়েট করিয়ে নিচে আসিসনি। তোর আসার ইচ্ছে না হলে বলে দে না, আসার সময় না হলে বলে দে, জাস্ট পিক আপ দ্য ব্লাডি ফোন অ্যান্ড গিভ মি আ রিং। আজকে আমি 1.5 ঘন্টা বসেছিলাম, ইচ্ছে করে 1.5 ঘন্টা বসেছিলাম রেস্তোরাঁয় এটা দেখার জন্য যে তুই আলটিমেটলি আসিস কি না। অ্যান্ড দেন ইউ জাস্ট লাইক আমি ঘুমিয়ে পড়েছিলাম। রিয়েলি? আর এখন এসব খাবার অর্ডার করে বাড়িতে পাঠিয়ে ন্যাকামো করা হচ্ছে? আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, আজকে আমি ডিনারই করবো না, হ্যাঁ? শোন, আমি রাখছি, আর কোনোদিন আমাকে ফোন করবি না সৌম্য, আমি বলে দিলাম, বাই। সে ঠিক আছে, কিন্তু কিছু খেয়ে নেবেন, না খেয়ে থাকাটা ঠিক হবে না। হ্যাঁ কি? না কে? মানে বলছি, আপনার মাথার যে পরিমাণ গরম হয়ে আছে, তাতে না খেয়ে যদি পেট গরম হয়ে যায়, আরো সমস্যা হতে পারে। আহ, আহ, আপনি? লাইনটা বোধ হয় ক্রস কানেকশন হয়ে গেছে। ও গড, আই এম আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইস এ বাবা, তে আমি আই এম সরি, ওকে? ইটস ওকে, বাট একটা কথা বলতেই হচ্ছে যে আপনি কিন্তু ভয়ানক রাগী। হ্যাঁ, না, মোটেই না, আমি একেবারেই রাগী নই। ইনফ্যাক্ট আপনি আমার মতো ঠান্ডা মেজাজের লোক খুব কমই পাবেন। কিন্তু কে এভাবে ডেটে ডেকে ঘুমিয়ে পড়ে বলুন? সত্যি সত্যি সত্যি, ঠিক 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 ঠিক, না মানে খুবই অন্যায়। আপনার মজা না না মনে হচ্ছে? বাবা, মজা পাগল, আপনার সাথে মজা করবো, এটা কার সাধ্যি? না, সরি, হ্যাঁ, খুব বাজে করলাম। ইস, খুব বাজেভাবে চেঁচিয়ে ফেলেছি। রেস্টুরেন্টে বসে এসেছিল আমাকে, আর এটা একবার নয়, এর আগেও বেশ কয়েকবার এরকম হয়েছে। প্রত্যেকবার কিছু না কিছু অজুহাত দেয়। কোনোবার অফিসে মিটিং পড়ে গেছে, কখনো নাকি ফিভারিশ লাগছিল, আর এবার তো হাইট। ঘুমিয়ে পড়েছিলাম। বাট ননসেন্স। দেখুন, অনধিকার চর্চা হয়ে যাবে। আহ, আমি কৌতূহল প্রকাশ করছি বলে সরি, কিন্তু আপনার বয়ফ্রেন্ড কি বরাবরই এরকম করে থাকে? না, একদমই না। ইনফ্যাক্ট আগে একদম এরকম ছিল না। এটাই মাস তিনেক হয়েছে, বারবার সেম জিনিস। আচ্ছা, আচ্ছা, এই মুহূর্তে আমার মেন্টাল স্টেটটা এতটা কনফিউজড না, ডোন্ট মাইন্ড মি আস্কিং, বাট আপনার তাড়াতাড়ি ছাড়ুন তো। আহ, তোমার তোমার কি মনে হয় বলো তো, ওর কি কোনো অ্যাফেয়ার চলছে? আরে সেটা আমি কি করে বলবো, মানে আমি তো ওনাকে চিনিও না। আমারও মনে হচ্ছে, জানো তো, সাডেনলি এতটা ইনডিফারেন্স। সারাদিন ফোনও করে না, টেক্সট করে না, দেখা করো তো যেন একটা টাস্ক ওর কাছে। জোর করে আসে, আর এসেও ফোন নিয়েই বসে থাকে, তারপর চলে যায়। ইদানিং তো দেখাও করতে চাইছে না। এই সেদিনের ঘটনা, আমরা একটা ক্যাফেতে গেছিলাম। আজ ওয়েদারটা কি সুন্দর দেখ সৌম্য, মন ভালো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ভালো। ধুর বাবা, ফোনটা সরানো চোখের সামনে থেকে। দাঁড়া দাঁড়া, একটা ইম্পর্টেন্ট অফিসিয়ালি মেল করতে হচ্ছে, একটু দাঁড়া। কখন থেকে অফিসিয়াল মেল করে যাচ্ছিস, আশ্চর্য তো। এত বিজি তো আসলি কেন? এসে যদি ফোন নিয়েই বসে থাকবি তো। আমার কাজটা ইম্পর্টেন্ট, কিছু করার নেই আমার, সরি। সৌম্য, আমার অনেক কাজ থাকে, ওকে? সারা সপ্তাহ আমিও কাজ করি। উইকে একটা দিন আমারও একটু রিল্যাক্স করতে লাগে, একটু আনওয়াইন্ড করতে লাগে, আর সেটা আমি তোর সাথে। এই শোন, তোকে কেউ আসতে বলেনি, তুই সেই কখন থেকে জোর করে এই ক্যাফেতে এলি। সে তো আমাদের কতদিন দেখা হয়নি বলে আমি। এই শোন সৌম্য, তুই এরকম কেন করছিস বলতো? এ ভাই, কানে কানে চেল্লাস না তো, আমার আর ভাল লাগছে না, আমি না যাচ্ছি। দাদা, বিলটা। বুঝলাম, কিন্তু আপনি যে আমার সাথে সব কথা শেয়ার করছেন, আপনার ব্যক্তিগত কথা। কি করব বলো, কাকে শেয়ার করব? বন্ধুরা তো। আমার বন্ধুদের কাছে আমরা একেবারে পারফেক্ট কাপল। ওদেরকে কিছু বললে ইট উইল বি আ বিগ শক ফর দেম। তাহলে বাড়িতে কাউকে? বাবা, বাড়িতে? আমার বাবা মার কাছে সৌম্য হলো যাকে বলে একেবারে ওই কি জানো, হীরের টুকরো। হ্যাঁ, ওর ব্যাপারে কোনো কিছু বলতে গেলে আমার বাবা মা আমারই দোষ দেখে। অত বড় চাকরি করে, কত রেসপন্সিবল, দায়িত্ববান, মাই ফুট। ও অনেক গল্প, ছাড়ো তো। আপনাদের অনেক দিনের সম্পর্ক? ধুর বাবা। এ, হ্যাঁ, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আমি বেশি কিউরিওসিটি। ইয়েস, ইউ শুড বি সরি, কিন্তু কিউরিওসিটি দেখানোর জন্য না। এই তখন থেকে আপনি আপনি করার জন্য।
আই এম ফিলিং লাইক আ বুড়ি পিসিমা, ওকে? আচ্ছা বেশ, তোমার নাম কি? হ্যাঁ, এই এক মিনিট। আমার নাম, ও হ্যাঁ সেটাই তো বলা হয়নি। আমার, এই এক মিনিট, হ্যাঁ, একটা জরুরি মেইল এসেছে। দেখি কি হয়েছে। ব্যাস, আবার নতুন একটা প্রজেক্ট। এই সরি, হ্যাঁ, কি বলছিলে জানো? এই না না, তোমার ইম্পর্টেন্ট কাজ থাকলে করে নাও। আরে ছাড়ো তো, কাজ তো সারাক্ষণ লেগেই থাকে। তুমি বলো। হ্যাঁ, আমি বলছিলাম তোমাদের অনেক দিনের সম্পর্ক। হুম, তা তো বটেই। 7 বছর, সেই এসি। কলেজ লাইফ থেকে একসাথে। অ্যাকচুয়ালি আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে জানো, নেক্সট ইয়ার। বাবা মা তাহলে? আপত্তি কেন করবে বলো? বরাবর ব্রাইট স্টুডেন্ট, ইউনিভার্সিটি টপার, ভালো পোস্ট, ভালো চাকরি। বাবা যদিও প্রথমে একটু আপত্তি করেছিল, কিন্তু যেই শুনেছে সৌম্য স্টেটসে চলে যাচ্ছে অমনি আর কিছু বললো না। এনারাই জামাই এলো, বাঙালি বাবা মায়েরা কবে ছাড়তে পেরেছিল বলো? হ্যাঁ, এটা ভালো বলেছো, এই জন্যই আমার আর জামাই হয়ে ওঠালো না। কি মানে? না, কিছু না। আমার গার্লফ্রেন্ড, মাই এক্স গার্লফ্রেন্ড, সেও বর্তমানে ওই স্টেটসে। এনারাই দেখে বাবা মা ঝুলি দিল গলায়। সেও একটু ওই নাকি কানে কাঁদলো। তারপরে ইদানিং রিবেকের রেস্তোরাঁ, শপিং মল এসবে যা সব ছবি দেখি, তাতে মনে হয় ওর পুরনো প্রেমের ক্ষত সহজেই সেরে গেছে। আর তোমার? আমার? তোমার ক্ষত বোধ হয় সারেনি এখনো, তাই তোমার না? যেন কত বছরের সম্পর্ক ছিল বললে? 7। আমার 14। 14 বছর? সেন্স স্কুল ডেজ। তারপরও? তারপরও? ছাড়ো বুঝলে, আমিও ছাড়বো ভাবছি কি? আমার এই এনআরআই ফিয়ান্সেকে। সে কি? না 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 না, এ ভুল করো না, একদম না। কি মানে? ওই দেখো, তোমায় কি বললাম, নিউ ইয়র্কের আকাশে বাতাসে ম্যাজিক আছে। কি বললাম তোমায়, আমার 14 বছরের প্রেমিকা স্টেটস এর প্রেমে পড়ে আমাকে ছেড়ে চলে গেছে। আর তুমি স্টেটস আর প্রেম দুজনকেই ছাড়বে ভাবছো? ইউ নো হোয়াট, আই থিঙ্ক সৌম্য ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। হোয়াট হোয়াট? আই এম গেসিং, হয়তো ওর অফিসের কলিগের সাথে। তুমি শিওর? মেয়েটির নাম শুনছি আজকাল খুব, মিটিং, ইভেন্ট, পার্টি সবেতেই তার সাথে থাকছে। আবার রাত হলে বাড়ি ড্রপও করছে। কিছু বললেই বলছে একা মেয়ে, কেরালা থেকে এসে এখানে রয়েছে, ওর একটা সাপোর্টের দরকার, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। উনি যেন সাপোর্ট করার ভার নিয়ে বসে আছেন। অথচ আমি যদি বলি আজ শপিং চল, কি একটা সিনেমা দেখে আসি, তখন ওর যত অফিসের কাজ। পরিচিত সিমটমস, বুঝলে? হয়তো তুমি ভুল বুঝছো। আই উইশ, বাট আই ফিয়ার ইটস নট। মেয়েটিকে আমার ফেভারিট বেকারিতে নিয়ে গেছে কেক খাওয়াবে বলে। বলে ব্যাক টু ব্যাক মিটিং ছিল, উই হ্যাড আ ব্রাঞ্চ ব্রেক। আচ্ছা তুমিই বলো, ব্রাঞ্চ ব্রেকে কে বেকারিতে গিয়ে কেক খায়? হ্যাঁ, যত সব। ভেবেছে আমি বোকা। তাহলে ওর সাথে খোলাখুলি কথা বলছো না কেন? আই ট্রাইড, অবভিয়াসলি, এড়িয়ে যাচ্ছে। বাবা মা তো পাত্তাই দিচ্ছে না, আর বন্ধুদের তো বলার কোনো উপায় নেই। অথচ এত বড় একটা ডিসিশন, চিন্তা হচ্ছে, খুব স্ট্রেস হচ্ছে বুঝলে, খুব হেল্পলেস লাগছে। কি করব, কার সাথে ডিসকাস করব, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, আমার মনে হয় ইনিশিয়ালি তুমি ওর সাথে একবার কথা বলার চেষ্টা করো। আজকাল তো আমার সবই খারাপ লাগছে ওর। আমি শাড়ি পরতে ভালোবাসি, এটা নাকি সেকেলে। রবীন্দ্রসঙ্গীত গাই, সেটা বোরিং। পিৎজা পাস্তার থেকে বেশি আলু পোস্ত ভাত খেতে আমি বেশি পছন্দ করি। আমাকে নিয়ে নাকি স্টেটসে গেলে ওর বন্ধুদের কাছে হাসির পাত্র হতে হবে। একদিন তো এটাও বলেছে। ওরে বাবারে, বুঝলাম। তাহলে আমাদের এই চূড়ান্ত বাঙালি কন্যাকে আমাদের এই নারায়ের হিরোর আর পোষাচ্ছে না, তাই তো? সর্ট অফ। ইয়া, মিলে কি? যাচ্ছে। এই আমার সাথে আচ্ছা, কিরকম? একটা অনেক টাকার মাইনের চাকরি পেয়েছিলাম, কিন্তু সেটা করতে যেতে হতো ব্যাঙ্গালোর। যাইনি। কলকাতা ছাড়া আমি ঠিক এই যে বাগবাজার ঘাট, দুর্গাপুজো, কলেজ স্ট্রিট, আর ওই যে বলে বাঙালির অতি প্রিয় আলু পোস্ত আর রবিবারের ভাত ঘুম, এইসব ছাড়া থাকা যায় এই, নাকি? তুমি কি নর্থ কলকাতা? হঠাৎ আমাকে নর্থ কলকাতা কেন মনে হলো? বাগবাজার বললাম বলে?
আসলে আগে আমার বাড়ি বাগবাজারের কাছে, ওই হাতিবাগানে ছিল। ছোটবেলাটা ওখানেই কেটেছে। পরে বাবার কাকাদের মধ্যে বাড়ি ভাগাভাগি হয়ে যায়, বাড়ি প্রমোটিংয়ে দিয়ে দেয়, আর আমরা সাউথ কলকাতা চলে আসি ফ্ল্যাট নিয়ে। আজ আর সেই ছোটবেলার বাড়িটা নেই, যে বাড়িতে বড় হলাম, সব ভাই বোনেরা মিলে হুটোপাটি খেলা, কত কত স্মৃতি। আজ আর সেই বাড়িটা নেই। জয়েন্ট ফ্যামিলি হলে যা হয়, দোল পুজো ভাইফোঁটা, আমাদের অন্য কাউকে লাগতো না জানো। আমাদের বাড়ির লোকজনরাই এনাফ ছিল। আর বাড়িতে কারোর বিয়ে লাগলে তো ছেড়েই দাও, হই হই ব্যাপার। সেই বাড়ি চোখের সামনে ভেঙে শপিং মল হয়ে গেল। আর সেই জমজমাট বাড়ি থেকে আজ এই 2 কামরার ফ্ল্যাট। আগে লোকজনের মধ্যে কিভাবে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। আর এখন ফ্ল্যাটে 3টে প্রাণী, আমি মা বাবা, যে যার মতো। কারোর মধ্যে কোনো কমিউনিকেশনই নেই। একদিন আমার বাড়িতে আসবে? বাগবাজার? হ্যাঁ, আসলে আমার বাড়ি সাউথে, ভবানীপুর। তবে তুমি যে ব্যাপারটা সবচেয়ে বেশি মিস করো, তাই জয়েন্ট ফ্যামিলি। 3 কাকা, 1 জেঠু, প্রচুর ভাই বোন, দাদাদের কয়েকজনের বিয়ে হয়ে গেছে, তাদের কতগুলো গিরি গুগলি। সাউথ কলকাতায় বেঁচে থাকা হাতে গোনা ফ্যামিলিগুলোর মধ্যে আমরা একটা। এসো না, তোমার খুব ভালো লাগবে। এই কি, তুমি কাঁদছো কেন? আই এম সরি, আমি তোমাকে হার্ট করলাম? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আসলে তোমার বাড়ির কথা শুনে না অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তোমরা তো কি সুন্দর একসাথে রয়েছো বলো, আমরা কেন পারলাম না তাহলে? একসাথে থাকাটা এত সহজ নয়, সবাই পারে না। অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক ছেড়ে দিতে হয়, অনেক আন্ডারস্ট্যান্ডিং লাগে। আসলে পৃথিবীতে সবাই একসাথে থাকার জন্য আসে না। আমি আর সৌম্য বোধহয় একসাথে থাকার জন্য আসিনি বলো। তোমাকেই ডিসাইড করতে হবে যে, আমরা কেউ বাইরে থেকে এটা বলতে পারবো না। হেল্প করতে পারবো না, সাজেশন দিতে পারবো, কিন্তু ডিসিশনটা আলটিমেটলি তোমাকেই নিতে হবে। এই তোমার আমাকে কেমন লাগছে? কি কি কি? তোমার আমাকে কেমন লাগছে? কেমন মানে? উম, বলো না, এত ভাবার কি আছে? হয় ভালো লাগছে নয় খারাপ লাগছে, সেটাই বলো। এত ভাবছো কেন? ভালোই, ভালোই তো। আসলে আমারও তোমাকে খুব ভালো লাগছে জানো, খুব ভালো তুমি, কি আন্ডারস্ট্যান্ডিং। তুমি মন দিয়ে আমার সব কথা শুনছো, আমার তোমাকে ভালো লাগছে। 4 বছরের সম্পর্ক ছিলে না ম্যাডাম, আর এই কয়েক মিনিটের বন্ধুত্বে এতটা কনফিউশন ড্র করা বোধ হয় ঠিক হবে না। প্রথম প্রথম সবাইকে ওরকম ভালো আন্ডারস্ট্যান্ডিং মনে হয়, পরে হয়তো দেখলেন আমি একটা খুব বাজে লোক, আর হয়তো ক্যাফেতে আসতে বলে ঘুমিয়ে পড়লাম, বা সুন্দরী কলিগকে বেকারিতে নিয়ে গেলাম, তখন আবার তোমার আমাকে ভালো লাগবে না। একটা কথা বলবো, আমার না মনে হয় তুমি এরকম করতেই পারো না। এই তো ভুল করলেন। গোয়েন্দা গল্প পড়োনি? দেখবে সব থেকে নিরীহ ব্যক্তির লোকটাই দেখা যায় সবচেয়ে ডেঞ্জারাস ক্রিমিনাল। ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, শুধু বলছি এত তাড়াহুড়া করো না জাজ করতে। 7 বছর অপেক্ষা করে করে থকে গেলাম, এই কয়েক মিনিটের জানাটাকেই আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে। কিছু বলছো না যে? জানি না কি বলবো আমি। আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে আমি আমি তোমায় আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি হয়তো তাড়াহুড়া করছো। হ্যাঁ, তাছাড়া পৃথা মানে আমার এক্স গার্লফ্রেন্ড আগের বছর বিয়ে হয়ে যাওয়ার পর আমি নিজেকে একবারে গুটিয়ে নিয়েছি। পড়াশোনার রিসার্চ বই খাতা নিয়ে আসি, বলতে পারো এটা আমার একটা বাউন্ডারি এক্সাম ফর মি। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি। আমাকে তুমি নতুন করে স্বপ্ন দেখিও না। আমার যদি এরকম কিছু হয়, আমি আর সহ্য করতে পারবো না। কেন হবে?
আমার সাথে কথা বলে তোমার আমাকে এরকম মনে হচ্ছে? সে কথা হচ্ছে না, কিন্তু তুমি বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না? একটা মেয়ে তোমাকে দেওয়া কথা রাখেনি বলে যে কেউ রাখবে না, তার কোনো মানে আছে? আমার কথা আমি ছেড়েই দিলাম, অন্য কেউ কেউ তো তোমাকে নিশ্চয়ই ভালোবাসে। জানি না, I don't have the courage to trust anyone anymore. I can't take the risk. আমি আর পারবো না, স্ক্যার্ড। তা বলে তুমি নিজেকে গুটিয়ে নেবে? আর ইউ ক্রেজি? ইউ আর মিসিং আউট সো মেনি অপরচুনিটিস ইয়ার। কারোর জন্য তো তোমার জীবন থেমে থাকে না, বলো? থাকতে পারে না। আর কেনই বা থেমে থাকবে? ইউ মাইট হ্যাভ ইভেন মোর বিউটিফুল লাভ স্টোরি ইন ইউর লাইফ। হোয়াই উইল ইউ মিস আউট? আমি জানি না কি, তুমি আমাকে আমাকে আর এসব বলো না, আমি জানি না। কিন্তু কেউ তোমাকে ঠকিয়েছে বলে তুমি আর কারোর হাত ধরবে না? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু দেখো, উম, তোমার তোমার নামটা কি জানো? এই এ বাবা, এতক্ষণ এটাই জিজ্ঞেস করিনি। আমি এই কে আবার এলো? একটা বেজে গেছে, এখন আবার কে? এই একটু দাঁড়াও প্লিজ, এক সেকেন্ড। ইনফ্যাক্ট আমি তোমাকে এসে কল ব্যাক করছি, ওকে? জাস্ট জাস্ট 2 মিনিটস, ওকে? শোনো শোনো, হ্যাঁ যাই। মৃন্ময়, কী রে, তোর ব্যাপারটা কি? সৌমু, তুই? কী রে, কখন থেকে ফোন করছি তোকে, তোর কোনো পাত্তাই নেই। নট রিচেবল বলছে মৃন্ময়। মৃন্ময়, শোন না, আমি না আজ খুব বাজে করেছি রে। আজ রিয়েলি সরি ডার্লিং। ঠিক আছে, হয়েছে। তুই বস, ভেতরে বস। আমাকে একটা ফোন করতে হবে, হ্যাঁ? ও গড, আই আই ডিসকানেক্টেড। ক্র্যাপ! আমি আমি কলটা ডিসকানেক্ট করে দিলাম। ড্যাম ইট! স্টুপিড! নাম্বার, নাম, হোয়াটস হিজ নেম? ও ম্যান, I'm an idiot. মৃন্ময়, ওয়েট, কার নাম? কি বলছিস তুই ফোনে? কি হয়েছে? কিছু না, তুই দাঁড়া তো। তোর বাবা। আরে দেখো পাগল মেয়েকে, আরে বল কিছু মৃন্ময়। কি ভাবছেন? ঠিক ধরেছেন। ওরা দুজন হয়তো দুজনের খোঁজ আর কোনোদিনই পাবে না, কিন্তু এই রাতের কনভারসেশনটা সারা জীবন রয়ে যাবে একটা খুব প্রেশাস মেমোরি হয়ে। কি জানেন তো, কিছু কিছু কথা, কিছু কিছু আলাপ মুহূর্তের হওয়াই ভালো। চিরজীবন একসাথে চলা সহজ কি? শঙ্খ ঘোষের একটা কবিতা মনে পড়ে, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়।